বন্ধুরা, আরও একটি কেস দেখাচ্ছি। আমি আরও একটি কিডনি স্টোনের কেস দেখাচ্ছি। নাম তোমরা দেখতেই পাচ্ছ, 24 বছর বয়স, এনামুল হক। এর মেন সমস্যা হচ্ছে পেন ইন দ্য রাইট ইলিয়াক ফসা। ফর 10 দিন ধরে ব্যথা হচ্ছে ডান দিকে, বাম দিকে ব্যথা হচ্ছে, বাম দিকে ব্যথাটা হচ্ছে বাম দিকে। আমি রোগীর মুখ দেখাবো না, মুখ দেখাতে চাই না, শুধু আমি দেখাচ্ছি, ও দেখাবে, হাত দিয়ে তুমি দেখাবে ব্যথাটা কোন জায়গায় হয়। দেখো কোন জায়গায় ব্যথাটা হয়। এখন এই জায়গাটায় ওই জায়গাটা হয়, বাম দিকটাই। এবং আরেকটা কোথায় ব্যথা হয় বললে? এই জায়গাটায়। অর্থাৎ নাভির ঠিক উপরে, অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নের নিচের দিকে, এবং রাইট সাইডেড 1 ইঞ্চ অ্যাবভ ফ্রম আমেলিকাস, সেইখানে ব্যথা হয়। এবং সেই ব্যথাটা না খেয়ে থাকলে বেশি হয়, না খেয়ে থাকলে বেশি হয়। খেলে পারে কী হয় বললে? খেলে পারে ব্যথাটা কমে যায়, খেলে পারে ব্যথাটা। সো মে বি চান্স অফ অ্যাসিড পেপটিক ডিজিজ অর অ্যাসিড পেপটিক আলসার আর পেপটিক আলসার। তার সঙ্গে ইউএসজিতে বাইল্যাট্রাল মাল্টিপল স্মল রেনাল ক্যালকুলি 2 থেকে 3 mm আছে, দুটো কিডনিতেই আছে, ডান দিক বাম দিক দুই দিকে। এই হচ্ছে ইউএসজি রিপোর্ট। ইউএসজি রিপোর্ট 5/8/24 রিসেন্ট করা হয়েছে। এটা বাইরে থেকে রিপোর্ট আছে, কেরালার রিপোর্ট। এবং নিচে দেখাচ্ছি, ইমপ্রেশনে লিখেছেন বাইল্যাট্রাল মাল্টিপল স্মল রেনাল ক্যালকুলি 2 to 3 mm সাইজ, এবং তার সঙ্গে প্রবাবল টেন্ডারনেস ওভার দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন পসিবল ডিউ টু দ্য অ্যাসিড পেপটিক ডিজিজেস। সিমটম কী আছে? বংশে বাবার প্যারালাইসিস ছিল, মায়ের গলব্লাডার স্টোন আছে, টিবি হয়েছিল একজনের, খিদে নর্মাল, জল পিপাসা নর্মাল, সেরকম কিছু নেই। পেশেন্ট হট, থার্মাল রিঅ্যাকশন, ক্যাচেস কোল্ড ভেরি নেই, বার্নিং নেই, ঘুম ঠিক আছে। ঘাম আগে কম হতো, কিন্তু এখন ইদানিং ঘামটা একটু বেশি হচ্ছে। এবং তার খাবার দাবার পছন্দের মনে হচ্ছে সবথেকে মাংস পছন্দ, মিষ্টিটা খুব পছন্দ করে, এবং খাবার দাবার একটু গরম গরম পছন্দ করে। আমি যে 3টে কথা বললাম, এই 3টে ঠিক? হ্যাঁ ঠিক। তুমি মিষ্টিটা পছন্দ করো, মিষ্টিটা পছন্দ করি। খাবার দাবার একটু গরম পছন্দ করো, গরম পছন্দ করে। এবং রুটি খুব একটা পছন্দ করে না। রুটি পছন্দ করো না বললে? খুব একটা পছন্দ করো না। পায়খানাটা মাঝে মধ্যে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে শক্ত হয়, মাঝে মধ্যে ঠিক হয়। মেন্টাল সিমটমে রাগ বেশি। রাগ হলে একা থাকতে চাই, ঘুমিয়ে যেতে চাই। ঘুম হলে, মানে এক কথায় বলতে চাইছে, ইন্টারপ্রিটেশন করলে সে রাগ হলে সে একা থাকতে চায়, তুমি তো আগে একাই ছেড়ে দাও, সে ঠিক হয়ে যাবে। টু সাম এক্সটেন্ট ডিক্টেটোরিয়াল, মাইজার, এবং যে কোনো কাজে প্রথমে সে একটু ভয় করে যে এটা হবে কি হবে না, এটা পারবো কি পারবো না। সো নার্ভাস এক্সিকিউশন, এবং একা থাকতে চাই। এখানে টোটাল সিমটম, এই যে সিমটম নিলাম আমি, এই সিমটমের মধ্যে সিলেকশনের মধ্যে হচ্ছে ক্লাবমস। ক্লাবমসে এরকম সিমটম নেই। ক্লাবমস চিলি পেশেন্ট হট, সো এটা কন্ট্রা ইন্ডিকেট করছে, দরকার নেই আমার। একটা সিমটম না হলে আমার কোনো অসুবিধা হবে না। বাকি যে সিমটম, ডিজায়ার মিষ্টি এবং অমফোর্ড, দুটো স্ট্রং জেনারেল সিমটম। অ্যাভারশন টু ব্রেড, এটা একটা স্ট্রং জেনারেল সিমটম, এবং কনস্টিপেটেড। তার সঙ্গে মেন্টাল সিমটম, ডিক্টেটোরিয়াল, মাইজার, এবং নার্ভাস এক্সিকিউশন, একা থাকতে চাই। এবং তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে স্পেয়ার অফ অ্যাকশন। এই মেডিসিনের স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে জিআই সিস্টেম, লিভার, গলব্লাডার, কিডনি, এবং তার সঙ্গে ব্যথা হচ্ছে, সো জিআই সিস্টেম। সো সিলেকশন অফ মেডিসিন হচ্ছে ক্লাবমস 0/1 16 ডোজ আমি দিলাম। এবং এই ফলো আপ আমি দেখাবো, যারা দেখছো তাদের আমি ফলো আপ দেখাবো আবার।